আজ বিকেলের ঝমঝমে বৃষ্টিতে চারিদিকে একেবারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর এই ওয়েদারে গরম গরম তেলে ভাজা না হলে একেবারে মন ভালো লাগে না। যেমনি ভাবা আর তেমনি কাজ শুরু। কটা পেঁয়াজি করছে সব তোদের পেঁয়াজের চাকার করবে না? পেঁয়াজের চাকা করবে না? ওটাই তো পেঁয়াজি। হুম, আমি তো খেয়েছি। হুম, হ্যাঁ, হ্যাঁ, পাতলাই করো, দুটো চারটে করো, ছটা করো। আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। হ্যাঁ, ছোটা ছিল বাড়িতে, ওটা হবে। আলু বেগুনটাকে নুন হলুদ মাখিয়ে সাইড করে দিলাম। এবার আগের থেকে পেঁয়াজটাকে একটু চটকিয়ে রেখেছিলাম। এবার বেকিং পাউডার, নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো সঙ্গে বেসন নিয়েছি, নিয়ে ভালো করে হাত দিয়ে চটকিয়ে এক সাইডে রেখে দিয়েছি। এবার একটা পাত্রের মধ্যে নুন, হলুদ, জল নিয়েছি আর বেকিং পাউডার, লঙ্কার গুঁড়ো আর বেসন দিয়ে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ব্যাটারের মধ্যে বেগুন ডুবিয়ে ডুবিয়ে বেসনের মধ্যে তেলের মধ্যে ছেড়ে দিলাম। উপর থেকে কয়েকটা আলুও ওরকমভাবে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। একই সময়ের মধ্যে বেগুন আর আলুটা ভাজা হয়ে গেলে এবার তিনটে পেঁয়াজিও হাত দিয়ে ভালো করে বড়ার সাইজে করে আমি পকোড়া বানিয়ে নিয়েছি। দেখো কত সুন্দরভাবে পকোড়াগুলো তৈরি হয়ে গেছে। এবার গরম ভাতের উপরে নিয়ে নিয়েছি পেঁয়াজি, আলুর পকোড়া, বেগুনি আর সঙ্গে নিয়েছি ধনেপাতা, মুগ মুসুরের ডাল।